হয়ে আল্লাহ পাক মুসলমানের হয়ে মুসলমান হয়ে কেন প্রত্যেকটা রূহ যখন আল্লাহর কাছে ছিলেন আলমে আরওয়াতে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন প্রত্যেকটা রূহকে, আমার রূহ ছিল আপনার রূহ ছিল, ওই রূহগুলোকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? সমস্ত রূহ এক বাক্যে বলেছিলেন ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের প্রতিপালক। সমস্ত রূহ একই কথা বলেছে। তো সেই রূহগুলো যখন দুনিয়াতে আসে, সে মুসলমান হয়ে আসে। আল্লাহ নবী বলেন ওয়া বাহু, যার বাপ যেমন হয়, কারোর বাপ যদি ঈসাই হয় ওই ঈসাই ধর্মে বাচ্চাকে নিয়ে যায়, কারোর বাপ যদি ইহুদি হয় ও বাচ্চাকে ইহুদি নিয়ে যায়, আর কারোর বাপ যদি মুসলমান হয় ও বাচ্চাকে মুসলমানের ঘরে আসে। কিন্তু প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা শিশু দুনিয়াতে যখন আসে ও মুসলমান হয়ে আসে। আর মুসলমান হয়ে কবরে যাচ্ছে, যে খোদার কসম মুসলমান হয়ে যদি কেউ কবরে যায়, আমার আল্লাহ কথা দিয়েছে ও জাহান্নামী হবে না, ও জান্নাতি হবে, জান্নাতি হবে। মুসলমান কোনোদিন জাহান্নামী হবে না, জান্নাতি হবে। তো আল্লাহ আমরা কি মুসলমান নয়? আল্লাহ আমরাও তো মুসলমান, আমরা কি জান্নাতে যাব না? আল্লাহ আল্লাহ তাআলা কোরআন শোনাচ্ছেন, তোমরা মুসলমান শোনো, তোমরা যদি মুসলমান হও তোমরাও জান্নাতে যাবে। আল্লাহ তবে কি করতে হবে? বলছে একটা বাচ্চার কাছে 5টা জিনিস থাকে, 5টা জিনিস। তোমাদের কাছে কি 5টা জিনিস আছে? আল্লাহ প্রত্যেকটা বাচ্চার কাছে 5টা জিনিস থাকে? বলছে হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চার কাছে 5টা জিনিস থাকে। একটা কি, বাচ্চা মিথ্যা কথা কোনোদিন বলতে জানে। আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা বাচ্চা মুসলমান হয়ে আসে, আর মুসলমান যখন কবরে যায় ও জাহান্নামী হবে না। মুসলমান যখন কবরে যায় ও জান্নাতি হয়, জান্নাতি হয়। প্রত্যেকটা বাচ্চার কাছে 5টা জিনিস থাকে। 1 নম্বর হলো বাচ্চা মিথ্যা বলতে জানে না, বাচ্চা ধোঁকা দিতে জানে না, বাচ্চা কাউকে কাঁদায় না, বাচ্চা নিজে কাঁদে, নিজে কাঁদে, কাউকে কোনোদিন কাঁদায় না। বাচ্চা শুধু বাপ চেনে আর কাউকে চেনে না। বাচ্চা কোনোদিন ধোঁকা দিতে, বাচ্চা কাউকে ধোঁকা দিতে জানে না। ওর সামনে যেটা হবে ও সেটাই বলবে। মুসলমান কোনোদিন ধোঁকা দিতে জানে না, বাচ্চা কোনোদিন ধোঁকা দিতে জানে না। মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। বাচ্চার সামনে যেটা ঘটবে সেটাই বলবে। ও বাচ্চা মিথ্যা কথা বলতে জানে না। মুসলমান কোনোদিন কাউকে কাঁদায় না, কাউকে কাঁদায় না, নিজে কাঁদে, নিজে কাঁদে। আজকে মুসলমান বলো আমরা সবাইকে কাঁদাই, কিন্তু নিজে আল্লাহর কাছে কাঁদি না। মুসলমানের বাচ্চা বাপ চেনে, বাপ চেনে। একটা ছোট্ট বাচ্চার কাছে, একটা ছোট্ট বাচ্চার কাছে যদি কোনো ফর্সা দামি লোক আসে, আরবের লোক, সে বলছে কচি আয় আমার কাছে চলে আয়। বাচ্চা বাপের কাছে আছে, বলবে এতগুলো খেলনা কিনে দেবো, আমার কাছে চলে আয়। ও বলবে না না না, আমি বাপ ছাড়া কারোর কাছে যাব না, আমার বাপ আমাকে কিনে দেবে, আমার আব্বা আমাকে কিনে দেবে, কারোর কাছে যাব না। ও ফর্সা চকচকে লোক, ওই গেরা ছোট মতো লোক, বাপের কোলে আছে, ও বাপ ছাড়া কাউকে চেনে না। ও যত চকচকে আর ঝকঝকে হোক, যত লম্বা হোক, বাচ্চা কোনোদিন বাপ ছাড়া কিছু চেনে না। আমরা মুসলমান, আমরা কাকে চিনলাম বলো? ছোট বাচ্চা বাপ চিনেছে, ছোট বাচ্চা আপ চিনেছে। আমি মুসলমান, আমি বড় হলাম, আমি রব চিনতে পারলাম না। আমার মুখে এখন মিথ্যা গেল না, আমার মুখে এখন বলুন ভাই ধোঁকা গেল না আমার কাছ থেকে। আমার কাছ থেকে আমি মানুষকে কাঁদিয়েছি, কাঁদিয়েছি, নিজের বোনকে কাঁদিয়েছি, নিজের ভাইকে কাঁদিয়েছি, নিজের মাকে কাঁদিয়েছি, নিজের বাপকে কাঁদিয়েছি, কিন্তু নিজে কোনোদিন খোদার দরবারে কাঁদি না। আল্লাহ নবী বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক শোনাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ইমানদাররা তোমরা শুনো, ওই ইমানদাররা তোমরা শুনো। বাচ্চা যেমন ধোঁকা দিতে জানে না, বাচ্চা যেমন মুসলমান হয়ে কবরে গেলে কোনদিন বাচ্চা জাহান্নামী হবে না। আর মুসলমান হয়ে তোমরা যদি কবরে যেতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমরাও জাহান্নামী হবে না। আল্লাহ আমরা যদি মুসলমান হতে পারি, আজকে বলুন তো ভাই,
আমাদের মধ্যে মিথ্যা, আমাদের মধ্যে পরনিন্দা, আমাদের মধ্যে পরচর্চা, আমাদের মধ্যে চগলখড়ি, আমাদের মধ্যে সমস্ত সব আছে যেটা মুসলমানের মধ্যে হওয়া উচিত ছিল না। একটা বাচ্চা, আপনার প্রশ্ন যে 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 কাওড়ার ঘরে আছে, যে ইহুদির ঘরে আছে, ও বাচ্চা মরলে মুসলমান কেন মুসলমান? হ্যাঁ, ওই বাচ্চার মধ্যে এই গুণ আছে। মুসলমানের মধ্যে যখন এই গুণগুলো থাকবে, আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন ও জান্নাতি হবে, জান্নাতি হবে, ও জাহান্নামী হবে না। আজকে বলুন তো আমার মধ্যে কি আছে ভাই? আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব? আল্লাহর কাছে কি নিয়ে যাব? আল্লাহ তো দেখবেন কিয়ামতের দিন যে বান্দা আমার জন্য কি এনেছো দাও। আমার কাছে না নামাজ আছে, না রোজা আছে ভালো, না কলেমা আছে ভালো, না ঈমান আছে ভালো, আমার কাছে কি? কিচ্ছু নেই আমার কাছে। আমার নবীর সুন্নত জিন্দেগি তাও আমার কাছে নেই। আমার মুখে দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার মাথায় টুপি দিতে লজ্জা লাগে। মুখে দাড়ি রাখলে বলবে বুড়ো হয়ে গেছে অল্প বয়সে, মাথায় টুপি দিলে বলবে মাথা গরম হয়ে যাচ্ছে, গায়ে পাঞ্জাবি পরলে মানুষ খারাপ বলে যে পাঞ্জাবি কেমন, না এ চলবে না। আজকে বলুন তো আমার জিন্দগিটা কি দিয়ে সাজিয়েছি আমি? ইহুদি নাসারা দিয়ে আমার জিন্দগিটা সাজিয়েছি। আমি খাবার সময় দস্তরখানা নেবো না, আমার গায়ে পাঞ্জাবি থাকবে না, মাথায় টুপি থাকবে না, সুন্নতি দাড়ি থাকবে না। নাপতে দোকানে দেখবেন পাঞ্জাবি যারা শিখ ইসাই পাঞ্জাবি, তারা দেখবেন মাথায় পাগড়ি, যত গরম হোক তারা মাথায় পাগড়ি পরে ঘোরে। কোনোদিন তাদের জাতের ওপরে একটা আয়া আছে যে পাগড়ি পরতে হয়, তারা পাগড়ি খোলে না। যারা সাধু হয়, ও যত খারাপ লাগুক তারা পলতে গোলায় দিয়ে ঘোরে, পলতে গোলায় দিয়ে ঘোরে। ও সাধু, তাদের একটা চিহ্ন যে আমার বাপ দাদা একটা পলতে গোলায় দিয়ে ঘুরতো, এটা আমাদের একটা চিহ্ন, তারা পলতে দিয়ে ঘোরে। যারা সাধু হয়, যারা এ হয়, দেখে পিছনে একটা ঝুঁটি আছে চুলে, যত খারাপ লাগুক পুরো মাথা নেড়া হয়ে যায়, পিছনে একটা টিকি রাখে, তারা রাখে। তাদের একটা জাত, তাদের একটা চেনায়। কিন্তু আমি মুসলমান, আমি একজন মুসলমান, আমার কি চিহ্ন আছে বলি ভাই? আমার কি চিহ্ন আছে? আমার তো কিছুই চিহ্ন নেই, আমার তো কিছুই চিহ্ন নেই। কবরে যাব তো আমার কি ডকুমেন্টস কিছু আছে ভাই? কিচ্ছু নেই। সেই জন্য এই দুনিয়াটা আমাদের আসল জিন্দেগি নয়, দুনিয়াটা আসল মকসদ নয়। এই দুনিয়ায় আমরা দুদিনের জিন্দেগি, এইছি দুদিনের জিন্দেগি। তাই বলেছেন আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা তো কেউ কাঁদবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। বলুন না, এত কিছু ঘর, এত কিছু বানিয়েছি, মরে যাওয়ার পর ওই 3.5 হাত, না একটা পাখা আছে, না একটা লাইট আছে, না কিছু আছে আমার। ওর মধ্যে আমাকে থাকতে হবে। ও যত গরম হোক, যত কষ্ট হোক, যত শীত হোক, ও 3টে কাপড়ের কাপড়। ওই শীতের সময় ভারী শীতেও যদি আপনি মরেন, ওই 3টে কাপড়ের থেকে আপনাকে একটা কম্বল দেবে না। এই গরমে, পচা গরমে আপনি পাকার হাওয়ায় এসিতে পর্যন্ত টিকতে পারছেন না। এই গরমে আপনি মরে যান, ওই 3টে কাপড়ের কাপড় আপনাকে আমাকে গায়ে পরিয়ে ওই কবরের মধ্যে রাখবে। ওর থেকে বেশি কিছু হবে না। ও গরিব, ও ধনী, ও চাষি, ও চাকরি, ও অন্ধ, ও চোখলা, যে মরবে তার নিয়ম একই হবে, একই হবে। মুসলমান শুনে রাখো, এই দুনিয়ার জিন্দেগি আমাদের একটা আখেরাতের জন্য তৈরি করার জন্যই আল্লাহ পাঠিয়েছেন। এখানে খেল তামাশার জন্য নয়, খেল তামাশার জন্য নয়। ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার জিন্দেগি আল্লাহর নবী আমাদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার নবীকে বলবেন, যাও না ও নবী, জান্নাতে চলে যাও না, জান্নাতে যাও না, তোমার জন্য জান্নাত সাজিয়েছি, যাও না জান্নাতে চলে যাও, যাও জান্নাতে চলে যাও। আল্লাহর নবী বলুন, আল্লাহ যাদের জন্য দুনিয়াতে কেঁদেছি, আখেরাতে কাঁদছি, তাদের ফেলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ বলছে কি ব্যাপার? বলছে আল্লাহ আমার পিছনে আমার গুনাহগার উম্মত আছে, আমার পিছনে আমার গুনাহগার উম্মত আছে। আল্লাহ ওদের না নিয়ে আমি জান্নাতে চলে যাব? আমার নবীর কথা শুনুন, সেই নবীর কথা শুনুন। আল্লাহ নবী আমাদের না নিয়ে জান্নাতে যাবে, আমাদের সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। তো সেই নবী আল্লাহ পাক যে নবীর নামটা মুখে নেয়নি,
যে নবীর নামটা আল্লাহ তাআলা মুখে নাইনি, কি বলছে? আল্লাহ আল্লাহ ওয়া আজমতে মুস্তাফা, खुदा ने नाम लेकर पुकारा गानेगी अल्लाह अल्लाह वो अज़मते मुस्तफा, खुदा ने नाम लेकर पुकारा गानेगी। कभी मुज़म्मिल कहा तो कभी मुद्दासिर कहा। अल्लाह पाक बोलছেন আমি আমার হাবিবকে কখন মুজাম্মিল বলে ডেকেছি, কখনো মুদ্দাসির বলে ডেকেছি। কবি মুজাম্মিল কাগা তো কবি মুদ্দাসির কাগা, কবি তোহা কাগা তো কবি ইয়াসিন কাগা। खुदा ने नाम लेकर पुकारा आनेगी। আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে ডেকেছেন, হাবিব ওঠো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এক কাপড় মে লপটনে वाला উঠে দাঁড়াও, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, এ আমার হাবিব আমার কাছে এসো, ইয়া ইয়াসিন, আমার নবীকে ডাকছি ইয়াসিন আমার কাছে এসো। তাহা, আমার নবীকে এত আদর এত ভালোবাসা, সেই নবীর উম্মত হয়েছি খোদার কসম। আমার নবীর উম্মত হওয়ার জন্য 2,24,000 নবী এসেছেন, তার একটা কামনা ছিল, আল্লাহ ওগো আল্লাহ আমাদের নবী না করে আমার নবীর উম্মত করো না, শেষ নবীর উম্মত করো, শেষ নবীর উম্মত করো। এটা যে আমরা উম্মত হয়েছি, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বড় খুশির খবর দিয়েছে, খুশির খবর যে আমার নবীর আমরা উম্মত হয়েছি। সেই কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কোরআনে জানাচ্ছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী أنقض ظهرك ورفعنا لك ذكرك। কোন নবীর উম্মত হয়েছি বন্ধু? আমার আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোন নবীর উম্মত হয়েছি বান্দা শোনো, যে নবীকে আল্লাহ তাআলা বলে, হাবিব রে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। আমার আল্লাহ পাকের কথা শুনে আমার নবী বলে, না আল্লাহ না, জান্নাতে আমি যাব না, জান্নাতে যাব না, জান্নাতে যাব না, আমি আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। কোন উম্মত রে? মুসা নবীর উম্মতের কথা আল্লাহ বলেনি, ঈসা নবীর উম্মতের কথা আল্লাহ বলেনি। আমার আপনার জন্য আমার আল্লাহ পাক বললেন, আল্লাহ জান্নাতে যাব না, জান্নাতে যাব না, আমার উম্মতকে আমার সঙ্গে দাও, দাও আমার উম্মতকে আমার সঙ্গে দাও। আমাকে আপনাকে না নিয়ে যে নবী জান্নাতে যেতে চাইবে না, আমাকে আপনাকে না নিয়ে যে নবী জান্নাতের গেটে ঢুকতে চাইবে না, আমাকে আপনাকে না নিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের গেটে দাঁড় করে দিবে একজন ফেরেশতা। আল্লাহর নবী সেখানে ছুটে গিয়ে দেখবে যে আমার কোন উম্মতকে আমাকে না জানিয়ে, আমার আল্লাহ না জানিয়ে আমার উম্মতকে জাহান্নামের গেটে দিয়ে দেয়। আমার নবী কিয়ামতের দিনে পেরেশান হয়ে থাকবে যে আমার উম্মত কোথায়, তোমরা কোথায়। আজকে চিন্তা করেছেন যে নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পানি কিয়ামতের মাঠে একটা সূর্যের 12খানা মুখ হবে, 12খানা মুখ, 12টা মুখ হবে, আর সূর্যের প্রখরদের এক হাত মাথার উপরে থাকবে। হাদিসের ভাষায় এসেছে যে মাটিটা পুড়ে তামা হয়ে যাবে, ঘিলুগুলো টকবক 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 করে মানুষের ফুটবে। এই রকম অবস্থাতে বলবেন, আল্লাহ ও আল্লাহ পানি দাও না, এক গ্লাস পানি দাও। আল্লাহ পাক বলবে, যা পানির ব্যবস্থাটা আমার হাবিবের কাছে দিয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যা আমার নবীর কাছে হাউজে কাউসারের পানি দিয়েছি, যা আমার নবীর কাছে যা। ভাই দোস্ত বুজুর্গ, আমার নবী হাউজে কাউসারের পানি নিয়ে, আমার নবী হাউজে কাউসারের পানি নিয়ে আমাকে আপনাকে পানি পান করানোর জন্য বসে থাকবেন। উম্মত এসো আমার কাছে, উম্মত এসো আমার কাছে, উম্মত এসো আমার কাছে, আমি নবী তোমাকে পানি পান করাবো। এসো, তোমার গলা শুকিয়ে গিয়েছে, আল্লাহ পাক যে নবীর হাতে হাউজে কাউসারের পানিটা পান দান করেছেন, সেটা আমার আপনার নবী, সেই নবীর সুন্নাত, সেই নবীর আদর্শ,
সেই নবীর জিন্দেগি আজকে যদি আমার আপনার মধ্যে আনতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি আমাদের জিন্দেগিতে আসবে। তাই আল্লাহর নবী বলে গিয়েছেন, দুটো জিনিস উম্মতদের কাছে ছেড়ে আমি গেলাম, দুটো জিনিস ছেড়ে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আমি আমার আল্লাহর কোরআন আমাদের কাছে দিয়ে গিয়েছেন, আর একটা হলো সুন্নতি রাসূলুল্লাহ, আমার নবীর জিন্দেগি আর আদর্শ আমাদের কাছে দিয়ে চলে গিয়েছেন। এই দুটো জিনিস কেউ যদি ধরে থাকতে পারি, এই দুটো জিনিস জিন্দেগিতে যদি আঁকড়ে ধরে থাকতে পারি, তো আমরা কোনো দিনের জন্য পথভ্রষ্ট হব না, জাহান্নামের রাস্তা